মুর্শিদাবাদ থেকে একটি অত্যন্ত মর্মান্তিক খবর উঠে আসছে। শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে আগুন তেল খেয়ে আত্মহত্যা করল বিবাহিত যুবক। অভিযোগ শ্বশুরবাড়ি লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার অন্তর্গত আগুছিয়া পাড়া গ্রামে। আত্মহত্যাকারী যুবকের নাম আশরাফ আলী শেখ, পিতা রফিক শেখ, বয়স 26 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেম ভালোবাসা করে বিয়ে করে বছরখানেক আগে সালাদ থানার তলিবপুর গ্রামে মাসুদ শেখের মেয়ে সীমা বেবির সঙ্গে বিয়ের কিছুদিন পর স্ত্রীর সঙ্গে মতের মিল না হওয়ায় শ্বশুরবাড়ির লোক স্ত্রীর সামনেই অপমান এবং মারধর করে। আর এই অপমান সহ্য করতে না পেরে আগুন তেল খেয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ করছে পরিবারের লোকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বহরমপুর মেডিকেল কলেজে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর সঙ্গে লড়াই করে 26 বছর বয়সী আশরাফ আলী শেষে মৃত্যুর কাছে হার মানে। আর সেই নিথর দেহ নিজের বাড়িতে আসতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারের উপরে। শেষবারের মতো এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে কাতারে কাতারে লোক দাঁড়িয়েছিল। এক্সক্লুসিভ সেই করুণ দৃশ্য দেখাবো আপনাদেরকে। উনি আজ 11 মাস হলো বিয়ে করেছেন। উনি যাই হোক ভালোবাসা করে বিয়ে করেছেন। আমরা সেই ভালোবাসাকে মেনে নিই। আমি ওনার কাকা হচ্ছি, ভালোবাসাকে মেনে নিই। 11 মাসের ভিতরে উনি আমাদের বাড়ি এসেছিলেন এক সপ্তাহের মধ্যে উনি আবার ওর বাবাকে ডাকে, ওর বাবাকে ডেকে আবার উনি চলে যায়। পরে আমরা নেক্সট আনতে যাই, ওনাকে জিজ্ঞাসা করা হয়, উনি নাকি আমাদের পরিবেশের সঙ্গে ওনার খাপ খাচ্ছে না, আমাদের পরিবেশ ওনার পছন্দ নয়। দিয়ে বারবার এই প্রস্তাব নিয়ে আমরা যাই, আমাদেরকে ঘুরিয়ে দেয় এবং ছেলেও তাকে ফোন করে, ছেলের ফোন রিসিভ করে না। ও বেশিরভাগই অন্য কলে ব্যস্ত থাকে। ইদানিং গত মঙ্গলবার ওনাকে ফোন করেছে মেয়েটা নিজে, ও কোনো সময় ফোন করে না, মেয়েটা নিজে ফোন করেছে যে আমার একটা মোবাইল দরকার, আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে। ছেলে প্রশ্ন করেছে যে মোবাইল তো তুমি আমাকে ফোন করো না, তোমার মোবাইল তো আমি কিনে দেবো না, তা তুমি তো অন্য কলে ব্যস্ত থাকো। দিয়ে ছেলের মন যাই হোক বইয়ের প্রতি টান আছে, ভালোবাসা করে বিয়ে করেছে। ছেলে আমাদেরকে না জানিয়ে কিন্তু অলরেডি একটা মোবাইল কিনে চলে গেছে। মোবাইলটা অলরেডি দেয়, বৈকালবেলায় গিয়েছে, সেই মোবাইল নিয়েছে। নেওয়ার পর পার্শ্ববর্তী যে আমাদের রিলেটিভ আছে কিছু, তার প্রতি শারীরিক বা মানসিক প্রচণ্ড নির্যাতন করা হয় এবং মারধরও করা হয়। সকাল যখন আমরা পরে জানতে পারি, এটা কিন্তু আগে জানতে পারিনি। ছেলেকে কোনো মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়নি, আমাদেরকে ফোন করতে দেওয়া হয়নি। তারপরের দিন নেক্সট সকালবেলায় 11টার সময় আমরা লোক মারফত জানতে পারি যে টিয়ার ফেরিঘাট আছে, ফেরিঘাটের কাছে উনি মোটরসাইকেল বাইকে আস্তে আস্তে উনি পড়ে যায় এবং মুখ কথা বলার ক্ষমতা নেই, মুখ দিয়ে ফেনা টেনা ভাঙতে লেগেছে। আমরা সঙ্গে সঙ্গে লোক মারফত খবর পাই। আমরা যে ছেলেটাকে আনতে যাই, ছেলেটাকে নিয়ে ওইখান থেকে টুকটুকি করে সোজা ব্লক স্বাস্থ্যকেন্দ্র শক্তিপুর নিয়ে যাই। উনি সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে উনি বহরমপুর মেডিকেলে রেফার করেন। মেডিকেল রেফার করার পর ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করি কী খাইছে, কী খেয়েছে। তা বললো এমনি বিষক্রিয়া হয়েছে। বললো কী বিষক্রিয়া হয়েছে আমরা বলতে পারবো না, আমরা কিছুক্ষণ পর বলছি। কিছুক্ষণ পর বলছে উনি আগুন তেল খেয়েছে, আগুন। এবং ছেলেকে আমরা জিজ্ঞাসা করতে পারছি না, ছেলে যা হচ্ছে ইশারায় আমাদেরকে সিগন্যাল দিয়েছে যে ওই বাড়িতে আমাকে প্রেসার দিয়ে খাওয়ানো হয়েছে। এই পর্যন্ত ঘটনায় 1 সপ্তাহ ধরে উনি মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। আজ গতকালকে উনি 4টের সময় শেষ হয়ে গেছে। তাই আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত, এই ছেলেটাকে অকালে যে জীবনটা ঝরে গেল, একটা বাচ্চা ছেলে 24 থেকে 25 বছরের বয়স, তাই আমরা ওই ফ্যামিলির যে এর সঙ্গে জড়িত সবারই আমরা শাস্তির দাবি করছি। হ্যাঁ, কেস আমরা অলরেডি থানায় এফআইআর করেছি, সালারে থানায়, শক্তিপুর থানায় করিনি না, সালার থানায় করেছি অলরেডি। আজকে যে ডিসপাস সার্টিফিকেটটা দিয়েছে অলরেডি থানার বড়বাবুকে দিয়ে দিয়েছি, শক্তিপুরকেও দিয়ে দিয়েছি। শক্তিপুরকে আগে গিয়েছিলাম, উনি বলেছেন ওকে নোকাল থানায় যাও, নোকাল থানায় গিয়েছি, আমরা অনলাইনে কমপ্লেনটা করে দিয়েছি। আমার নাম মতরাইল শেখ, উনি আমার ভাইপো। আগুন খায়নি, আগুন খাওয়ানো হয়েছে ওকে। হ্যাঁ, আমার আগে যখন ফেরিঘাটে যখন পার হয়েও যখন আসতে পারিনি, আমার আগে লোক মাধ্যমে ফোন আসে আমাদের কাছে, যেন ওইখানে বমি করছি, এখানেও লিটি পড়ে গেছে, তা তোমরা বাড়ি থেকে এসো। আমরা এর থেকে 2 জন যাই। 2 জন যাওয়ার পরে একজন বাইক লি আর একজন টোটো গাড়ি লি আপনার শক্তিপুর হসপিটাল নিয়ে যায়। ওইখানে ওরা তাড়াতাড়ি আমাকে মেডিকেল হসপিটালে পাঠিয়ে দেয়। ওইখানে গিয়ে আমাকে বলা হলো যে কিছু একটা বিষক্রিয় একটা জিনিস একে খই দেওয়া হয়েছে। ডাক্তার বললো ওটা, তো কোনে আমরা বুঝতে পারলাম যে ওকে কোনো একটা বিষ খইছে।
তার কিছুক্ষণ পরেও বললো দিন বিশাল একটা মারাত্মক বিষ খেয়েছে, তোমার ভাই আর বাঁচবে না, সাথে বলে দিয়েছে। তো যখন ডাক্তার এই কথাটা বলো তখন কি আপনার ভাইকে আপনি জিজ্ঞাসা করেছিলেন যে এই যে কীটনাশক আমার ভাই কোনো কথা সেরকম বলতে পারেনি, বলতে পারেন? প্রথম থেকেই মুখ দিয়ে রক্ত উঠছে ভাইয়ের। হ্যাঁ, আচ্ছা, বহরমপুর যখন নিয়ে গেলেন ওখানে ডাক্তার কি বললো? ওইখানকার ডাক্তার প্রথমেই ভর্তি নেওয়ার পরে ওকে প্রথমেই আমাকে বলা হলো দিন ওকে কিছু একটা বিষয়করী একটা হেভি জিনিস খাওয়ানো হয়েছে ওকে একটা। জানতে পারলেন যে আপনার ছেলে আত্মহত্যা করেছে আগুন তেল খেয়ে? মঙ্গলবারের দিন 5:30টার দিকে তালিকপুর যায়। কালপুর গিয়েছে? বৌমা বলেছিল একটা মোবাইল, আমি বললাম মোবাইল কী করবো, নতুন মোবাইল। তা বলছি তোমার বৌমা চেয়েছে, মোবাইলটা দিলে পর আমার সঙ্গে আসবে। মোবাইলটা দিলে আসবে? আমাকে যেটা বাড়িতে বলে গেছে, মোবাইল নিয়ে গিয়েছে ওখানটায়, মোবাইল নিয়ে যাওয়ার পর মোবাইল দিয়েছে, তার ফেরি দিন বলছে কাটোয়া নিয়ে চলো বৌমাকে। বৌমাকে কাটোয়া দেখা চলে যায় কোথায় বিয়ে হয়েছে? তালিকপুরে, কোন পাড়ায়? না খোয়াজপাড়া। খোয়াজপাড়া। যে মেয়েটির সঙ্গে বিয়ে চলছে তার নাম কি? তার নাম হচ্ছে সীমা, সীমা। মেয়েটার নাম সীমা। সীমা। আচ্ছা, আপনার যেখানে বিয়ে হয়েছিল আপনার ছেলে ওর শ্বশুরের নাম কি? ও মাসুদ, মাসুদ শেখ। আচ্ছা, এই অবধি ঘটনা ঘটে যাওয়ার পর আপনাদের লোককে কোনো লোক এসেছিল ওখানে? না 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 ফোন করেছিল কাল থেকে আজ অবধি? না ফোন করেন? না। তো এই বিষয়ে আপনি কি চাইছেন? আমি আমার থেকে আমার যে ছেলে চলে গেল ওদের কঠিন শাস্তি চাই আমি। আমার এক ছেলে চলে গেল, ওর জন্য এর থেকেও শাস্তি